গ্রামীণ এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণ একটি রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক আমন্ত্রণ। আজকের রেসিপিতে রেখেছি পেঁপে দিয়ে মাছের একটা ঝোল। রান্নাটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ করব এই সাধারণ কম তেল মশলায় ঘরোয়া রান্নাটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য। এই রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে শুকনো খোলায় একটা শুকনো মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এটা ভালো করে আমি এখন গরম করে নেব। ভাজা মশলাটা ভাজা হয়ে গেলে এখন তুলে নেব, এটাকে ঠান্ডা করতে দেব। আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। মাছ ভেজে নেব। আজকের এই পেঁপের রেসিপিটা করব ভোলা মাছ দিয়ে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো একটাও কড়াইয়ের গায়ে লেগে থাকবে না, সব কটা মাছই আস্তে আস্তে উঠে যাবে। আর ভোলা মাছ এমনিতেই ভীষণ নরম হয়। তো এইভাবে সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোর দুপিঠ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। ভোলা মাছগুলো যদি এরকম সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির ঝোলের মধ্যে খেতে এটা খুব সুন্দর লাগে। একটু কড়া হলেই কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে। এবার কিন্তু ওই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে এখানে ব্যবহার করছি রাঁধুনি। রাঁধুনি ফোড়নটা কিন্তু পেঁপে আলুর তরকারিতে খুব সুন্দর লাগে। আগেকার দিনে মা কাকিমারা কিন্তু এই রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁপে আলুর তরকারিটা করে, আর মাছ দিয়ে খুব ভালো লাগে। অবশ্যই তোমরা করে দেখো। ফোড়নটা ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আলুগুলো। পেঁপে আলুগুলো কিন্তু এক ধরনেরই কেটে রাখার চেষ্টা করেছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ফলে রান্নাটা করতে কিন্তু খুব সুবিধা হবে। এরপরে কিন্তু সবজিটাকে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে হলুদ এবং লবণ ব্যবহার করব। হলুদ লবণ দিয়ে সবজিটাকে ভেজে নেব। আর পেঁপে থেকে এমনিও একটা কেমন কাঁচা গন্ধ বেরোয়, খুব ভালো করে কিন্তু পেঁপেগুলোকে ভেজে নেব যাতে করে সেই কাঁচা গন্ধটা না বের হয়। সে গন্ধটা থাকলে কিন্তু তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না। আর পেঁপে খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। প্রত্যেক দিন যদি পেঁপে সেদ্ধ খাওয়া যায় তাহলে তো আরও ভালো। সবজিটাকে কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি, অনেকক্ষণ ধরেই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। ঝাল যে যেমন পছন্দ করো তারা সেরকমভাবে অ্যাড করবে। সবজিটাকে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। এরপরে কিন্তু ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে তার মধ্যে ভেজে তুলে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে ঝোলটাকে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলোর সঙ্গে ঝোলটা
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে প্রবেশ করে আর লবণ হলুদটাও ঠিকঠাকভাবে যায়। আর এই তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখবো না, হালকা পাতলা একটা ঝোল রাখবো। সবশেষে আমি এর মধ্যে ব্যবহার করছি ভেজে তুলে রাখা সেই ভাজা মশলাটা। এটাই কিন্তু এই তরকারিটায় পুরো স্বাদ এনে দেবে। এইভাবে কিন্তু একদম সাধারণভাবে অল্প সময়ে তোমাদেরকে একটা ঘরোয়া রেসিপি শেয়ার করলাম। আশা করি সকল বন্ধুদের ভালো লেগেছে আজকের রেসিপিটা। আর এরকম নতুন নতুন ঘরোয়া সাধারণ রেসিপি অল্প তেল মশলায় যদি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অল্প সময়ে অল্প তেল মশলা দিয়ে কিন্তু এই সাধারণ রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর তোমরা কিভাবে খাও কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজকে এই রেসিপিটার সঙ্গে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। আর আমার সকল রেসিপিগুলো দেখার জন্য সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা।